السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जाकुनी के सामने चेहरा दिखा देना मुझे, जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखे निभालेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्म शर्म अपनी दामन में छुपा लेना
देना मुझे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना मुहम्मद। प्यारे हाजिरीन, অধ্যকার আজকে শাহ আব্দুল আউয়াল দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন শ্বশুর মুহতারাম এবং অত্র দরবার শরীফ শাহ আব্দুল আউয়াল দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ ফজলুল করিম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া বারাকা ফি ইলমিহি ওয়া আমালিহি আতালাল্লাহু বাকাআহু ওয়া নাফা'ানা আল্লাহু বিহি ওয়া বিউলুমিহি ফিদ দারাইন আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং উপস্থিত উলামায়ে কেরাম, তালিবুল ইলম, অত্র এলাকার দূর দূরান্ত থেকে আগত অত্র দরবার শরীফের আশিকিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, আমার আলোচনার প্রারম্ভেই গ্রহণ করুন সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এই মহৎ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এই স্টেজে ওঠার আগ পর্যন্ত কোনো কল্পনা করতে পারি নাই যে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া আর আপনাদের দোয়া সাথে ছিল বিদায় এখানে আসতে পেরেছি। সেজন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যে এই মাহফিলে বসতে পেরেছি সেজন্য আমরা খুশি না বেজার? কেন খুশি? কারণটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলাদাত জন্ম মাস হিসেবে রবিউল আউয়ালকে উদযাপন করার জন্য আমরা আল্লাহ রাসূলের আগমনের খুশিতে খুশি হয়ে এখানে আমরা এই আয়োজন করেছি, এই আয়োজন হয়েছে আর আমরা উপস্থিত, সেজন্য আমরা খুশি না বেজার? এই খুশি যদি আমাদের অন্তর থেকে হয়ে থাকে তাহলে আমাদের প্রতি আমাদের রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হক রয়েছে। কি রয়েছে? হক রয়েছে, বিশেষ করে তিনটি হক। একটি হচ্ছে মুহাব্বতে রাসূল, একটি হচ্ছে ইত্তিবায়ে রাসূল, আর একটি হচ্ছে আযমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করব, সম্মান করব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করব। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণ করব, অনুকরণ করব। বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন মাসে আমরা কেন খুশি থাকব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাসে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, অনুকম্পা করেছেন। কি দিয়ে? ইয বাআতা ফীহিম রাসূলান, যে তিনি তাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছেন। মিন আনফুসিহিম, এখানে মুফাসসিরিনে কেরাম আরেকটি শব্দ বলে থাকেন যে মিন আনফাসিহিম। মিন আনফুসিহিম শব্দের অর্থ হচ্ছে তাদের মধ্য থেকে, আর মিন আনফাসিহিম শব্দের অর্থ হচ্ছে যে তাদের সবচেয়ে উচ্চ বংশীয় লোক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা সবচেয়ে উঁচু বংশধারা। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার নিজের সম্পর্কে বলতেছেন যে আমরা অনেক সময় একটা শব্দ শুনে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন নেই মুহাম্মদ মুস্তাফা, শুনে থাকি কিনা? মুস্তাফা, মুস্তাফা শব্দের অর্থ কি? মুস্তাফা শব্দের অর্থ হচ্ছে নির্বাচিত, নির্বাচিত, আল্লাহ মনোনীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বনি আদম থেকে যাকে মনোনীত করেছেন, যাকে দু জাহানের সরদার হিসাবে, সাইয়্যিদুল কাউনাইন হিসেবে মনোনীত করেছেন, তিনি নির্বাচিত। কে নির্বাচন করেছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাদের জন্য নির্বাচন করেছেন? আমাদের জন্য। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এমন মর্যাদাশীল নবী যার সাথে অন্য কোন নবী রাসূলদের তুলনাই হয় না। সুবহানাল্লাহ, অতুলনীয় ব্যক্তিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এমন এক পয়গম্বর যিনি জান্নাতে প্রবেশ করার পূর্বে কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কারণে আমরাও মর্যাদাশীল। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ, সর্বোত্তম উম্মত হিসেবে গণ্য করেছেন, যার কারণে হাশরের ময়দানে উম্মতে মুহাম্মাদের পূর্বে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এতে আমরা কি খুশি না বেজার? খুশি না বেজার? প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নিজে ইরশাদ করেন যে ইন্নাল্লাহ আস্তাফা কিনানা মিন ওয়ালাদি ইসমাঈল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বংশধর বলতে পারেন? কোন নবীর বংশধর? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পূর্বে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল এসেছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা ক্রমের মধ্য থেকে। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি সন্তান। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এজন্য বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন উলুল আজমি মিনার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বরকে, নবী রাসূলকে এই ইহজগতে প্রেরণ করেছেন। তার মধ্য থেকে মাত্র 25 জন নবী রাসূলদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কতজন নবী রাসূলদের নাম উল্লেখ করেছেন? 25 জন। এর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জন হচ্ছেন উলুল আজমি মিনার রাসূল। কয়জন? 5 জন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এন্ড আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় দিতেছেন, তার নসব নাম বর্ণনা করতেছেন, বলতেছেন ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদ ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের থেকে কিনানা কে গ্রহণ করেছেন, মনোনীত করেছেন, নির্বাচন করেছেন, ইস্তাফা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াস্তাফা মিন কিনানা কুরাইশ। কুরাইশ গোত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনানা থেকে কি করেছেন? মনোনীত করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশ বনু হাশিম, এবং বনু হাশিম গোত্রকে, কুরাইশদের মধ্য থেকে বনু হাশিম গোত্রকে মনোনীত করেছেন। এরপরে বলতেছেন ওয়াস্তাফানি মিন বনি হাশিম। সুবহানাল্লাহ। আমাকে বনু হাশিম গোত্র থেকে কি করেছেন? মনোনীত করেছেন। এই সমস্ত বংশধারা হচ্ছে খুত পবিত্র বংশধারা এবং সর্বোচ্চ বংশধারা। আরবদের মধ্য থেকে যে অনেক সময় থাকে না, এক এক এলাকায় বিভিন্ন গোত্র থাকে না, তাদের মধ্য থেকে কোন গোত্র হচ্ছে সবচেয়ে উচ্চ মর্যাদাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বংশধারা ছিল সমস্ত বংশধারা হচ্ছে উচ্চ মর্যাদাশীল, উচ্চ বংশীয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নসব নামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নসব নামা দুই ভাগে বিভক্ত। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার মাহফিল, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসব নামা বা বংশধারা ক্রম কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে হযরতে আদনান পর্যন্ত, এই ধারাটি মুত্তাফাকুন আলাইহি,
মানে সমস্ত উলামায়ে কেরাম এটার উপর ঐকমত পোষণ করেছেন এই ধারাক্রম সম্পর্কে, কোনো ইখতিলাফ নাই। এরপর থেকে আদনান থেকে নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত কিছু ইখতিলাফ মতবিরোধ রয়েছে। এছাড়া বাকি যে পূর্বের যে আদনান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদনান পর্যন্ত কোনো ধরনের কি নাই, ইখতিলাফ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এর বংশধারাক্রম হচ্ছে আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুআই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নদর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান। সুবহানাল্লাহ, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধারা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এর সম্পর্কে আমরা যদি জানতে চাই, যেহেতু আজকে এই মাহফিল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জন্ম বৃত্তান্তের মাহফিল, আমরা জানার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানতে আগ্রহী কিনা? আগ্রহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার জন্য একদল সাহাবায়ে কেরাম গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এর রাওয়ায়াতটি তাফসীর তাবারির মধ্যে উল্লেখ করা আছে, যতটুকু মনে পড়ছে। সেখানে সাহাবায়েদের একটি দল গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরিফনা আন নাফসিক, হে আল্লাহর রাসূল, আপনি আপনার সম্পর্কে আমাদেরকে জানান, পরিচয় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ জানান। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম। কি বলেছেন? আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম। এর অর্থ হচ্ছে যে আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। বলুন সুবহানাল্লাহ। আর হচ্ছেন কি? বুশরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এর সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বেই রাসূলের আগমনের সুসংবাদ দিয়েছিলেন কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। এই দুটি পয়েন্টের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, অর্ডার করলেন যে কাবা শরীফ পুনরায় নির্মাণ করার জন্য তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, যখন ওনারা নির্মাণ কাজ সম্পন্ন করলেন, তখন আল্লাহর কাছে মুনাজাত করলেন যে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই প্রচেষ্টাটুকু, এই খিদমতটুকু কবুল আর মঞ্জুর করেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। এরপরে আয়াতের পরে আয়াতে আল্লাহ পেয়ারা পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী সম্পর্কে দোয়া করে বলতেছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে রব্বানা ওয়া বা'আথ ফীহিম, হে আমাদের পালনকর্তা, আপনি প্রেরণ করুন তাদের নিকট, ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন তাদের নিকট, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি কি করবেন? আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, পাঠ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কি শিক্ষা দিবেন? কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত প্রজ্ঞা শিক্ষা দিবেন, কোরআনুল কারীম শিক্ষা দিবেন এবং হিকমত প্রজ্ঞা শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন। কি করবেন? পবিত্র করবেন। এই ইউযাক্কিহিম মানে তাজকিয়া, এই তাজকিয়াতুন নফস এখান থেকে আসছে যে আমরা কি করি, এই যে পীর মুরিদি যেটাকে আমরা বলি, একজন শায়েখের কাছে, যোগ্য একজন শায়েখের কাছে, আল্লাহওয়ালা একজন শায়েখের কাছে, যিনি আপনাকে পথ প্রদর্শন, মুর্শিদ আমরা বলি, আরবিতে বলা হয় মুর্শিদ। বা অনেকে যখন ভ্রমণে যায় তখন তারা বলে আরবিতে, আরব দেশে বলে মুর্শিদ। অনেক সময় যারা পুলিশ এনফোর্সমেন্ট আসছে তারা জিজ্ঞেস করে যে কাফেলারদেরকে যে আপনাদের মুর্শিদকে, মানে কি? আপনাদের পথ প্রদর্শককে।
কারণ আপনি যখন একটা নতুন জায়গায় যাবেন, সেই জায়গা সম্পর্কে আপনি জানেন না। কোন জায়গায় গেলে আপনি ভালো থাকবেন, কোন জায়গাতে গেলে আপনি আক্রমণের শিকার হবেন, একজন গাইড বলতে পারে, একজন মুর্শিদ বলতে পারেন। ঠিক তেমনি ভাবে দ্বীন ইসলাম পালন করতে গেলে আমাদের সবার একজন মুর্শিদের প্রয়োজন। সেজন্য আমরা কি বলি, আমরা মুর্শিদ, আমরা বলি পীর সাহেব, পীর সাহেব বলি। এই মুর্শিদ যিনি কি করবেন, পথ প্রদর্শন করবেন। এই পথ প্রদর্শন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে সাহাবায়ে কেরাম পথ প্রদর্শন করেছেন তাদের পরবর্তী জেনারেশনকে, তাদের পরবর্তী প্রজন্মকে। সাহাবায়ে কেরামদের পরে যারা আছেন তাদেরকে বলা হয় তাবিঈন। তাবিঈনরা তবে তাবিঈদেরকে পথ প্রদর্শন করে গেছেন। তবে তাবিঈরা তারা তাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মকে তারা পথ প্রদর্শন করে। এভাবে আস্তে আস্তে করে উলামায়ে কেরাম আস্তে আস্তে করে, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, এরপরে আস্তে আস্তে করে এই পীর সাহেবরা মধ্যে আসছে। তারা কি করেন, তাজকিয়াতুন নাফস করেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। এটা তাজকিয়াতুন নাফস, এটা নতুন কিছু নয়। কি নয়? নতুন কিছু নয়। তো প্যারে হাজির, আমি বলতেছিলাম যে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, তিনি হচ্ছেন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুআর শেষে। আর কি বলেছিলাম যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের বিশাল সুসংবাদ, বলে কি বিশাল সুসংবাদ। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ সম্পর্কে আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি নাম এসেছে কোরআনুল কারীমে, সেটি হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। এই আহমদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে, তার পরবর্তী জেনারেশনদেরকে, বনি ইসরাঈলদেরকে বলতেছেন তারপরে একজন নবী আসবেন, ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা বলেছিলেন তার বনি ইসরাঈলদেরকে, তার গোত্রদেরকে, তার কওমদেরকে যে নিশ্চিত আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আমি তোমাদের নিকট, ঈসা আলাইহিস সালাম বলতেছেন বনি ইসরাঈলদেরকে যে আমি তোমাদের নিকট রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়াল ইনজিল। মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান, তাওরাতের মধ্যে যা এসেছে তা সে সম্পর্কে তাসদীক করার জন্য, সত্য বলে তোমাদেরকে জানানোর জন্য। এরপরে বলতেছেন ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদ দাতা হিসেবে আগমন করেছি। ইয়াতি মিন বা'দিহি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ। আমার পরে একজন রাসূল আসবেন তার সংবাদ দেওয়ার জন্য, যার নাম হবে কি? আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, যে সম্পর্কে আমাদের প্যারা নবী বলতেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, আমাদের নাজাতের মাধ্যম হিসেবে প্রেরণ করেছেন। আমরা এই দুনিয়ায় চলতে ফিরতে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়। আমরা সমাজ ব্যবস্থায় আমরা কিভাবে চলবো, আমরা পারিবারিক ব্যবস্থায় কিভাবে চলবো, আমরা আমাদের দৈনন্দিন জীবনটা কিভাবে পরিচালনা করবো, আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার কিভাবে ঘুমে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা কিভাবে আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ কিভাবে আমরা পরিচালিত, সবকিছু কে দেখিয়ে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এসেছেন মুর্শিদ হিসেবে, ইযাক্কিহিম, যাতে করে আমাদেরকে কি করতে পারেন? পুত পবিত্র করতে পারেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে আমাদেরকে হেদায়েত দান করেছেন, আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, আমাদেরকে অন্ধকার থেকে আলোতে আমাদেরকে নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? এতে আমরা খুশি না বেজার? আর আজকের যেই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের কারণে আমরা খুশি না বেজার? আমরা খুশি। এই খুশি যদি হই তাহলে আমাদের কিছু দায়িত্ব আছে। কি আছে? দায়িত্ব আছে। কি দায়িত্ব? আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হক আছে, সেগুলো আমরা কি করতে হবে?
আদায় করতে হবে। আমরা যদি বলি যে আমরা খুশি, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করলাম না, তাহলে আমরা আমাদের এই খুশি হওয়াটা কি হলো না, যথোপযুক্ত হলো না, পর্যাপ্ত হলো না। আপনি আপনার সন্তানকে, যখন একটি সন্তান জন্মগ্রহণ করে তখন আপনি খুশি হন না বেজার হন? খুশি হন। তারপরে কি করেন? তার জন্য কিছু দায়িত্ব পালন করেন কিনা? দায়িত্ব পালন করেন কিনা? কষ্ট করে রুজি রোজগার করেন কিনা? কষ্ট করে আপনি তার খাবার ব্যবস্থা করেন। যদি অসুস্থ হয়, তাহলে যদি দেখা যায় মধ্যরাত হয়, তাহলে আপনি চটপট করতে থাকেন। আপনার সন্তানের বেতার চাইতে আপনার বেতারটা বেশি অনুভূত হয়, ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর আগমনের এই মাসটা আমরা যদি পাওয়ার পরে যদি খুশি হই, তাহলে আমাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্বের মধ্যে একটা হচ্ছে হুব্বে রাসূল। কি হচ্ছে? হুব্বে রাসূল, মুহাব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইন কানা আবাকুম। আপনারা অনেক আয়াত শুনছেন যে ইত্তেবায়ে রাসূল সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত সম্পর্কে, যে আহাব্বু ইলাই, সবচেয়ে অধিক মহব্বতের আয়াত সম্পর্কেও কিছুদিন পূর্বেও কিছু মানুষ বের হয়েছিল, কিছু মানুষ বলতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সেই সম্পর্কে কোনো আয়াত কোরআনের মধ্যে নাই। তারা হচ্ছে কপাল পোড়া। তারা কি হচ্ছে? কপাল পোড়া। তারা চোখ থাকিতে অন্ধ। আবার দিনের বেলাও তারা কি করে? দিনের বেলা যদি কেউ অন্ধ থাকে, তাও বুঝতে পারে যে এটা দিন, কিন্তু তারা দিনের আলোতেও তারা কি পায় না? দেখতে পায় না। চোখ তাহার করেও দেখতে পায় না। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে ইরশাদ করেন যে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন تخشونها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার প্রিয় হাবিবকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে আপনার উম্মতদেরকে বলে দিন যে ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের নিকট তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বন্ধুগণ, তোমাদের পরিবার পরিজন, তোমাদের কওম গোত্র, তোমাদের তিজারত ব্যবসা প্রতিষ্ঠান, তোমাদের ধন সম্পদ, তোমরা যে বসবাস করো, যেই বসবাস করার বাসস্থানকে তোমরা অধিক মহব্বত করো, তার চাইতে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, তাহলে আমার শাস্তির অপেক্ষা করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। এই আয়াতটা কোরআনে আছে কি নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় আমরা সচরাচর যে বিষয়গুলো স্বভাবগতভাবে আমরা যে সমস্ত বিষয়কে আমরা বেশি প্রাধান্য দিই, বেশি মহব্বত করি, সেই সমস্ত 8টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সন্তানাদিকে আমরা বেশি মহব্বত করি, পিতামাতাকে বেশি মহব্বত করি, আমাদের স্ত্রীদেরকে বেশি মহব্বত করি, আমাদের পরিবার পরিজনকে বেশি মহব্বত করি, আমরা আমাদের ভাই বন্ধুদেরকে বেশি মহব্বত করি, আমরা আমাদের ধন সম্পদকে বেশি মহব্বত করি, আমরা যেই জায়গায় বসবাস করি বাসস্থান, সেই জায়গাকে আমরা বেশি মহব্বত করি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সেগুলোকে আমরা বেশি মহব্বত করি। এই সমস্ত মহব্বতের যত স্বভাবগত বিষয় রয়েছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করার পরে বলতেছেন যে এই সমস্ত বিষয়ের চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় জিহাদ করা যদি অধিক উত্তম, অধিক প্রিয় হয়ে যায় তাকে তোমাদের নিকট, তাহলে আমার শাস্তির, তার মানে কি? শাস্তির উপেক্ষা করো মানে কি? মানে হচ্ছে আমরা এই সমস্ত বিষয়ের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করব? বেশি মহব্বত করব। মহব্বতের পরে আরেকটা বিষয় আছে, আমরা বললাম আমরা মহব্বত করি আশিকানে রাসূল, তারপরে কি করলাম? আমরা তার অনুসরণ করলাম না। এটা কি হয়? এজন্য আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। কি করতে হবে? ইত্তিবায়ে রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করতে হবে। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাদ ফাজ ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহর এবং রাসূলের অনুসরণ করলো, সেই ব্যক্তি কি হলো? সফল কাম হলো। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত করলো, অনুসরণ করলো, আনুগত্য করলো, সে কি করলো? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলো? আনুগত্য করলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এজন্য কেন অনুসরণ করতে হবে?
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য কি উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসান উত্তম আদর্শ। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তম আদর্শ। আমরা কিভাবে পারিবারিক জীবন গঠন করব, সামাজিক জীবন গঠন করব, কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের রাজনীতি, আমাদের পরিবার নীতি, যত ধরনের নীতি আছে, যত ধরনের বিষয় আছে, সমস্ত বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দেখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এগুলো আমরা জানতে হবে, জানার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে হবে, তার সাথে মহব্বত করে। পাশাপাশি আরেকটা হক রয়েছে, সেটা হচ্ছে আজমাতে রাসূল। কি রয়েছে? আজমাতে রাসূল। যারা হাজিরিন, রবিউল আউয়াল মাস, বরকতময় মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মাগমনের মাস। এই মাসে সিরাতের দিকে যদি আমরা তাকাই, তাহলে তিনটি বিষয় আমরা লক্ষ্য করি। এই মাসে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, তিনটি ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের। অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু তিনটি বিষয় ঘটেছে। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কি ঘটেছে? জন্ম। আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। কি করেছেন? মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। আর এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইন্তেকাল করেছেন। কি করেছেন? ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এটা হচ্ছে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানবো, জীবনীর আলোচনার মাজলিসে যখন বসবো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মায়া মহব্বত বেড়ে যাবে। কি বেড়ে যাবে? বেড়ে যাবে। এরপরে আমরা এই মাসে আরেকটি বিষয় করতে পারি, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে। কি করতে পারি? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি। আমরা সব সময় একটি আয়াতে কারিমা উল্লেখ করে থাকি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর অর্থটা কি? অর্থটা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি কি করেন? দুরূদ শরীফ পাঠ করেন। কি করেন? দুরূদ শরীফ বেজেন, দুরূদ শরীফ প্রেরণ করেন। এই রাসূল আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ প্রেরণ করার অর্থ হচ্ছে যে তিনি কি করেন? রহমত বর্ষণ করেন। কি করেন? রহমত বর্ষণ করেন। আমাদের দুরূদ শরীফ পাঠ করা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ শরীফ প্রেরণ করা ভিন্ন অর্থ রয়েছে। উলামায়ে কেরাম এই সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। তবে আল্লাহর পক্ষ থেকে যে দুরূদ শরীফ প্রেরণ করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, সেটি হচ্ছে রহমত হিসেবে। কি হিসেবে? রহমত হিসেবে। আর আমাদের পক্ষ থেকে যেটা হয় সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দোয়া হিসেবে। কি হিসেবে? দোয়া হিসেবে। সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রেরণ করেন দুরূদ শরীফ। এরপরে বলতেছেন কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও কি করো? তা দুরূদ সালাম প্রেরণ করো বিশেষভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই দুরূদ শরীফ পাঠ করা একটি কাজ যেটি দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করেন এবং উম্মতদেরকে অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। এর এই মাসটিতে রবিউল আউয়াল মাসে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। কেমন দুরূদ শরীফ পাঠ করতে পারি? আমরা যতটুকু পারি, যত বেশি পারি তত ভালো। একটি হাদিস আপনাদেরকে শোনাবো, এটি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজালু লাকা মিন সালাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট বেশি বেশি দুরূদ পাঠ করি, তো আপনি বলে দেন কতটুকু সময় আমি আপনার নিকট দুরূদ পাঠ করব। সুবহান। কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত বেশি পারো। কি বললেন? যত বেশি পারো। সাহাবী বললেন যে রুবু মানে 1/4 সময় আমি আপনার দুরূদ শরীফের জন্য নির্ধারণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যা ইচ্ছা, তবে যদি আরো বেশি করো তাহলে তোমার জন্য ভালো হবে। এরপরে তিনি বললেন, সাহাবী বললেন যে তাহলে অর্থাৎ অর্ধেক, আমার সময়ের অর্ধেক সময়ের কিছুটুকু কি আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করব? রাসূলুল্লাহ বললেন, তোমার যা ইচ্ছা, তবে যদি আরো বেশি পড়ো তোমার জন্য ভালো হবে। এরপরে আবার সাহাবী বললেন যে সুলুসান মানে 2/3, মানে আমার 2/3 সময় কি আপনার প্রতি আমার দুরূদ শরীফ পাঠ করব?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যা ইচ্ছা, তবে যদি বেশি পড়ো তাহলে তোমার জন্য ভালো হবে। এরপরে তিনি বললেন যে মাশিতা, এরপরে বললেন আজআলুলাকা সালাতিল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সময়টা আপনার সালাতে, আমি আপনার প্রতি দুরূদ প্রেরণ করার জন্য আমি অতিবাহিত করব, সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদান তুকফা হাম্মুক ওয়া ইগফারু লাকা যামবুক, সুতরাং তাহলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যত কষ্ট আছে কষ্টগুলা দূর করে দিবেন এবং তোমার সমস্ত গুনাহ করে দেন, ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই দুরূদ শরীফ এই মজলিসে আসার কারণে আমরা খুশি কিনা বেজার? খুশি। আরেকটি বিষয়, আমরা যদি দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদুন নবীর মাহফিলে আসি আর এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা যদি ব্যয় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযা দিবেন। একটি ঘটনা উল্লেখ করে আমার আলোচনা শেষ করব, যে আমরা পবিত্র কোরআনুল কারীমের একটি সূরার নাম জানি। সেই সূরার নামটা কি? সূরার নামটা কি? সূরা লাহাব। সূরার নামটা কি? সূরা লাহাব। সূরা লাহাবের মধ্যে আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হন উনি সম্পর্কে? চাচা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তিনি আবু লাহাবের চাইতে মক্কার বুকে খুব কমই শত্রু ছিল। কি ছিল? শত্রু ছিল। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি করেছে, তিরস্কার স্বরূপ একটি শব্দ ব্যবহার করেছিল। সেই শব্দটি ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ভর্ৎসনা নাজিল করে, নিন্দা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরা লাহাব। এই আবু লাহাব ইন্তেকাল করার পরে উনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নযোগে দেখলেন। তখন জিজ্ঞেস করলেন, তোমার কি অবস্থা? তখন আবু লাহাব বলল যে আমি খুব কষ্টের মধ্যে আছি, তবে সোমবার দিন আমি আমার একটা আযাবটা একটু কষ্ট কম হয়, কারণ ওই দিন আমাকে কিছু পানি পান করানো হয়। কি করানো হয়? পান করানো হয়। এই জন্য যে আমি আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে আমার দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু লাহাবের কি দাসী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে এই সুসংবাদটুকু আবু লাহাবের নিকট এসে দিয়েছিলেন। আর আবু লাহাব এই সুসংবাদ পাওয়ার পরে তিনি খুশি হয়ে হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করে দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যে খুশি হয়েছিলেন, এই খুশির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের মধ্যে সোমবার দিন কি করেন? একটু আযাব কমিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এখন হাফিজ নাসিরউদ্দিন আদ-দিমাশকি তার একটি কিতাবের মধ্যে উল্লেখ করেন যে এই যদি অবস্থা হয় একজন কাফেরের, যার সম্পর্কে যার নিন্দা নিয়ে পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াত নাজিল হয়েছে, তাহলে একজন মুওয়াহিদ, একজন তাওহীদে যারা বিশ্বাসী, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী, যারা আল্লাহর সাথে শিরিক করে না, আল্লাহর সাথে যারা অন্য কাউকে উপাস্য হিসেবে গণ্য করে না, আল্লাহ ছাড়া যারা অন্য কারো সামনে মাথা নত করে না, সিজদা দেয় না, এবং সারাটা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে কাটিয়ে দিয়েছে, তাহলে সে যদি আল্লাহ রাসূলের এই মাস নিয়ে খুশি হয়, তাহলে তার জন্য কি পুরস্কার হয়েছে বর্ণনায় বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই ঘটনাটিকে উল্লেখ করে আমি এটাই বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মাসে আমরা যদি আমাদের সাধ্য অনুযায়ী ব্যয় করি, তাহলে আল্লাহ সুবহানাহু দান সদকা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ময়দানে মাহশরে আমাদেরকে পুরস্কৃত করবেন। আমরা এই আশাটুকু করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আর আমি আমার এই আলোচনায় যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত আয়োজনগুলা, আমাদের আউয়াল থেকে আখির সমস্ত আয়োজনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল আর মঞ্জুর করে নিন। এই কামনাটুকু রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।